আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম স্টাইল কুকিং। আজকে আপনাদের জন্য অদ্ভুত একটা কেক ডেকোরেশন ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে সিগারেট থিম কেক। তো আজকের কেকটা দিতে গিয়ে আমাকে অনেক ঝামেলা পোহাইতে হয়েছে, অনেক কিছু হয়েছে। তো কি হয়েছে এটা আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। আশা করব ভিডিওটা পুরোপুরি দেখবেন। আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো আজকে ছিল একটা ভ্যানিলা কেকের অর্ডার। তো যেই আপুটা কেকটা অর্ডার করেছিল উনি অনেক দিন থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতেছে যে আপু কেক লাগবে একটা। তো আমাকে ডেট বলে দিয়েছিল যে আপু লেট আছে, বেশ কিছুদিন পর কেকটা লাগবে, তো আপনি আমাকে কিছু ডিজাইন দেখান, আমি পছন্দ করে রাখি। তো ঠিক আছে, আমি আমার মতো আমার কালেকশনের কিছু ডিজাইন ওনাকে দেখিয়েছিলাম। পরে উনি বলল, ওর ভিতর থেকে একটা পছন্দ করলো যে আপু এটা লাগবে। তো ওটা ছিল কিছু চকলেট বল, বাটারফ্লাই, এগুলো মিক্স একটা কেক ডেকোরেশন ছিল, সুন্দর একটা ডেকোরেশন ছিল। পরে উনি বলল যে আপু এটা ফাইনাল করেন। ওকে ফাইন, আমি সেটা ফাইনাল করলাম। তো আসলে উনি নক দিয়েছিল আমাকে প্রায় ১ মাস আগে। তো আমি বলছি, আপু আপনার তো এখন ১ মাস পরে লাগবে। বলল সমস্যা নেই আপু, আমি খুব এক্সাইটেড কেকটার জন্য। তো আপনি আমাকে আগে থেকেই ডিজাইন দেখান। তো আমি দেখিয়েছিলাম, উনি পছন্দও করেছিল। কিন্তু পরে কি হলো, উনি হচ্ছে প্রাইস-ট্রাইস সব কিছু ফিক্স করে ফাইনাল, সব কিছুই ফাইনাল। দেন আমি ওনাকে বলছিলাম যে আপু যেদিন কেক নিবেন তার আগের দিন আমাকে একটু মনে করায় দিয়েন। কারণ হয় না ১ মাস আগে উনি বলে রাখছে কিন্তু দিনের দিন আমার আর মনে নাও থাকতে পারে। তো আপু বলল, ওকে আপু সমস্যা নেই, আমি আপনাকে মনে করায় দিব। এবার ১ সপ্তাহ পর উনি আমাকে আবার বলতেছে যে আপু এই ডিজাইনটা না, পরে উনি আজকে যে কেকটা বানাচ্ছি এই ডিজাইনটা আমাকে দেখায়। তো আমি বলছি ওকে ফাইন, আমি এটাই করে দিব, সমস্যা নাই। তো যেহেতু এখনও অনেকটা সময় বাকি, তো উনি ডিজাইন চেঞ্জ করলে করতেই পারে, তার পছন্দসই। তো আমি বললাম ঠিক আছে, কোনো সমস্যা নেই আপু, আপনি এটাই করে দিব। ওকে, ওনার কথা মতো আমি খুবই যত্ন সহকারে কেকটা রেডি করি, কারণ এটা তার খুব কাছের কেউ একজন হবে, হয়তো বড় ভাই, ছোট ভাই বা ফ্রেন্ড অর সামথিং। তার জন্য স্পেশালি উনি সারপ্রাইজ কেক অর্ডার করছিল। তো যেহেতু উনি একজনকে সারপ্রাইজ দিতে চাচ্ছে, আর আমার নিজেরও কাজের আমি কীরকম কাজ করি সেটাও তাদেরকে দেখাইতে হবে। এজন্য আমি খুবই সুন্দর করে ধৈর্য নিয়ে আস্তে আস্তে কেকটা ডেকোরেট করি। করার পর সন্ধ্যার সময় উনি বলে ৫টার দিকে কেকটা ডেলিভারি দিয়ে দিবেন। তো আমি ৫টার সময় ডেলিভারি দিয়ে দিছি। তো আজকে কেক ডেলিভারি করেছে একটা ছোট বোন। তো আমার যে কেক ডেলিভারি করে ওই ভাইয়াটার একটু প্রবলেম থাকার কারণে উনি আজকে ডেলিভারি অফ রাখছে। পরে ওই আপু কেক নিতে আসছে। তো আমি ওই আপুর কাছে কেকটা দিয়ে দেই। তারপর জানি না আমি কিভাবে উনি কি করছে। পরে এই যে চকলেটের গুঁড়োগুলো সব পুরো কেকের উপরে ছিটিয়ে গেছিল। তো বাটিটা, ওই যেই কালো বাটি বানিয়েছি ওটা সরে গেছিল। পরে ক্লায়েন্ট আমাকে ছবি দিছে যে আপু এরকম হয়েছে। তো আমি অনেক সরি-টরি বলি। পরে আপু বুঝে এবং বলে যে আপু ঠিক আছে, সমস্যা নাই। কিন্তু আমি যতটা সারপ্রাইজ করতে চেয়েছিলাম সে ততটাই সারপ্রাইজ হইছে। তো এই ছিল আমার আজকের গল্প।